প্রণাম পিতাশ্রী। শুধুমাত্র প্রাতঃকালে সর্বপ্রথম উঠে কোনো লাভ হয় না, আর না তো সর্বপ্রথম প্রতিযোগিতা স্থলে পৌঁছেও কোনো লাভ হয়। বরং সর্বপ্রথম প্রতিযোগিতার সমাপ্তি স্থলে পৌঁছলেই তাকে বিজয়ী বলে গণ্য করা হয়। তুমি সঠিক কথাই বলেছ পুত্র শনি। বিজয় কার হবে সে তো সময়েই প্রমাণ হবে। ভ্রাতা শনিদেব, সবার ওপর আপনার কুদৃষ্টি আরোপ করে বিজয়ী হতে চাইছেন আপনি? হ্যাঁ ভ্রাতা কালদেব, আপনি এখন প্রতিযোগিতা স্থলে আছেন। শুধুমাত্র প্রতিযোগিতার কথা বলাই এই মুহূর্তে উচিত হবে। চন্দ্রদেবের জয়! চন্দ্রদেবের জয়! চন্দ্রদেবের জয়! বরুণদেব, যদি এই প্রতিযোগিতা জলে হতো তাহলে হয়তো আপনার বাহন আপনাকে বিজয়ী করত, কিন্তু এখানে সূর্যদেব, আপনি কি করে এই প্রতিযোগিতায় অংশ নিতে এলেন? আপনাকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য করতে হয়। দিন আরম্ভ হয় আপনার উদয় হতেই, আর শেষ হয় আপনার অস্ত যেতেই। এই সব কিছু কখন করবেন আপনি? আর হ্যাঁ, চন্দ্রদেবেরও তো এটাই কার্য, তাই না? উদয় আর অস্ত। অর্থাৎ দুই প্রতিযোগী সৃষ্টির কাজ কিভাবে করবেন? হয় সৃষ্টির কাজ, না হলে প্রতিযোগিতা। হ্যাঁ যমদেব, অগ্নিদেব, এই প্রতিযোগিতা পরিহাসের দ্বারা নয়, গতির দ্বারাই বিজয় সম্ভব। সেই জন্য অযথা কথার দ্বারা নয়, নিজেদের বাহনের দ্বারাই আমাকে পেছনে ফেলার কথা ভাবুন। বরুণ দেবের জয়! যমদেবের জয়! সূর্যদেবের জয়! শনিদেবের জয়! চন্দ্রদেবের জয়! অগ্নিদেবের জয়! ইন্দ্রদেবের জয়! ইন্দ্রদেবের জয়! ইন্দ্রদেবের জয়! দেখুন দেবগণ, উনি সবার শেষে এলেও দেবরাজ ইন্দ্র এসে তো উপস্থিত হয়েছেন। ইন্দ্রদেব, স্বর্গ নয় এটা, তাই আমরা দেবতারা ভুলে যাব যে আপনি দেবরাজ। এই প্রতিযোগিতায় আপনাকে পরাজিত করার সম্পূর্ণ প্রচেষ্টা করব আমরা, কারণ আপনাকে পরাজিত করতে পারলে তো খুব আনন্দ হবে আমাদের। বীর কার্তিকের জয়! বীর কার্তিকের জয়! বীর কার্তিকের জয়!
কুবের দেবের জয়, কুবের দেবের জয়। আরে আরে কুমার কার্তিক, আমাকেও একটু স্থান দিন, নিজের ময়ূর পঙ্খকে একটু একটু। হ্যাঁ ধন্যবাদ কুমার কার্তিক। কাল ভোরের প্রথম আলোয় দেবতাদের এই প্রতিযোগিতা শুরু হবে পুত্র। সেই জন্যে তোমরা দুজন তৈরি থেকো, কেমন? সকল দেবতা এসে পড়েছেন, প্রতিযোগিতাও আরম্ভ হওয়ার সময় হয়ে গেছে। কিন্তু গজানন এখনো এলো না কেন? দেব গজানন, আমি আমার জীবন দিয়ে দেব আপনাকে এই প্রতিযোগিতায় বিজয় লাভ করার জন্য। আপনার জীবন নয়, আপনার শক্তি দিয়ে গতির একটু বৃদ্ধি চাই কেবল। চলুন এবার এগোন। অবশ্যই, আমি আমার সর্বোত্তম গতি দিয়ে আপনাকে এগিয়ে নিয়ে যাব। একটু তাড়াতাড়ি এগোনোর প্রচেষ্টা করুন মুশিক মশাই। আপনি যদি চেষ্টা করেন তবেই তো সব সম্ভব হবে। কৈলাসে শুরু হতে চলা এই প্রতিযোগিতা নির্ধারণ করবে যে সমস্ত দেবতাদের মধ্যে কে হবে প্রথম পূজ্য, হবে প্রথম দেবতা। আপনাদের এই তীর্থযাত্রায় যে যার বাহনে অবস্থান করে কার্য পূর্ণ করতে হবে। কেবল তীর্থস্থানে পৌঁছে আপনাদের ওখান থেকে বিভূতি, চন্দন, জল নেবার জন্যে বাহন থেকে নামার অনুমতি থাকবে। সমস্ত দেবগণ নিজ নিজ স্থানে উপস্থিত হয়ে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হন। প্রতিযোগিতা আরম্ভ হওয়ার ঘোষণা শুরু হবে, কিন্তু গজানন কোথায়? ক্ষমা করবেন ব্রহ্মদেব, কিন্তু আমাদের প্রতীক্ষা করা উচিত। গজানন এখনো আসেনি। পিতা ব্রহ্মা, আমার মনে হচ্ছে যে গজাননের প্রতীক্ষা করে আর কোনো লাভ নেই। এবার আমাদের কার্য শুরু করা উচিত। গজাননের বাহন তো এত ধীর গতিতে চলে, তার সঙ্গে গজানন এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে মোটেই সফল হতে পারবে না। যাই হোক সূর্যদেব, গজানন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কোথায় তুমি গজানন? শীঘ্র এসো।
ওইদিকে দেখুন, ওই তো আসছে গজানন। আমাকে ক্ষমা করুন প্রভু, আমি তো বুঝতেই পারিনি কিভাবে এসব হয়ে গেল। আমি আপনাকে বিজয়ী করার জন্য নিজের প্রাণ দিয়ে দিতে চাইছিলাম। নিরাশ হবেন না মুশিক মশাই, আপনি চেষ্টা করছিলেন তা আমি জানি। চিন্তা করবেন না, আমরা এক্ষুনি পৌঁছে যাব আর অবশ্যই সফল হব। কিন্তু কিভাবে প্রভু? এইভাবে। আমার ভয় লাগছে প্রভু, আপনি তো দেখছি তীব্র গতিতে এগিয়ে চলেছেন। আমায় এমন ভাবে ধরে রেখেছেন যে মনে হচ্ছে আপনার সাথে একসাথে আমি পড়ে যাব। প্রণাম পিসে মশাই, প্রণাম মামাশ্রী, প্রণাম পিতাশ্রী, প্রণাম মা। পুত্র গজানন, তুমি অত্যন্ত বিলম্ব করেছ। অতি শীঘ্র নিজের স্থান গ্রহণ করো। আর হ্যাঁ, তোমাকে কিন্তু বাহনের ওপরেই সওয়ার হতে হবে। কিন্তু মনে রেখো, প্রতিযোগিতার মধ্যে তুমি বাহন থেকে কখনো নিচে নামতে পারবে না। আপনারা সবাই প্রস্তুত হয়ে যান। আমার সংকেত ধ্বনির সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা আরম্ভ হবে। অর্থাৎ আমি এখানে একা নই। বালক গজানন, এবার কিন্তু আমি আপনার থেকে এগিয়ে গেছি। খুব কঠিন সময় আসতে চলেছে। এই দেবতা এবং অসুরের সংগ্রামে অবশেষে দেবতাদের জয় হওয়াটা আবশ্যক প্রভু। সেই জন্য অবশেষে দেবতারই জয় হোক।
আমি দেবরাজ ইন্দ্র, আর শুধু আমি প্রথম দেবতা এবং প্রথম পূজনীয়র যোগ্যতা রাখি। ঐরাবত, আরো দ্রুততার সঙ্গে এগিয়ে চলো, আমাদেরকে জিততেই হবে। অদ্ভুত ঐরাবত, এইভাবেই এগিয়ে চলো। ইন্দ্রদেব তো অধিক উৎসাহিত হচ্ছেন। এত এত তীব্রতার সঙ্গে কুমার কার্তিক কোথায় যাচ্ছে? চলো। এবার দেখবেন ইন্দ্রদেব প্রথম পূজ্য উপাধি কে পায়। ঐরাবত, আরো তাড়াতাড়ি। গজানন কোথায়? আমার বাহন যদি আরো একটু দ্রুত চলতে পারতো, তাহলে আমিও সবাইকে পরাজিত করে প্রথম পূজ্য হওয়ার আমার যোগ্যতা প্রমাণ করে দিতাম। যদি আমি আমার মুশিক মশাইকে আরো গতিতে যাওয়ার জন্য কোনো উপায় খুঁজে পেতাম। গজাননকে দেখে নিজের গতি কমাবেন না কুমার কার্তিক, তাহলে দুই ভাইকেই কিন্তু পরাজয়ের সামনে দাঁড়াতে হবে। কার্তিক ফিরে আসছে কেন? নারায়ণ নারায়ণ। প্রণাম ত্রিদেব, প্রণাম মাতাগণ। অদ্ভুত, দেখে তো মনে হচ্ছে খুবই আকর্ষণীয় হতে চলেছে এই প্রতিযোগিতা। দেবর্ষী নারদ, দেবতাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ উৎপন্ন করে আপনি তো আপনার কার্য করেছেন, পুনরায় কেন এসেছেন? নারায়ণ নারায়ণ। দেবতাদের মধ্যে উৎপন্ন হোক বিদ্বেষ, এটা কখনোই ছিল না আমার উদ্দেশ্য। আপনি জগৎ কল্যাণকারী, আমি তো পালন করি শুধু আপনারই আদেশ। আর তাছাড়া প্রভু, এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা আমি কি করে ছাড়তে পারি? আর এই ব্যাপার তো আপনিও খুব ভালো করে জানেন প্রভু, যে এই প্রতিযোগিতার কি সেই কারণ। নির্বাচন হবে, আর আমরা পাবো সেই দেবতা যে করবে আমাদের সবার তারণ। মা, আমি কিছুতেই বুঝতে পারি না, এত ধীর গতির বাহনে বিরাজমান গজানন সবার পেছনে থেকে যান, এটাই তার কারণ। কিন্তু তীব্র গতি সম্পন্ন ময়ূরে বিরাজমান কার্তিকও কেন সবার পেছনে থেকে যাচ্ছেন? দেবর্ষী নারদ, আপনি চিন্তা করবেন না, আমার পুত্র কার্তিকের কাছে এর কারণ অবশ্যই আছে। নিঃসন্দেহে। যাই হোক না কেন প্রভু, আমার সমস্ত আশা গজাননকে ঘিরেই। আপনার স্মরণে আছে স্বামী, কি প্রকারে ও আপনার শঙ্খ নিয়ে গিয়েছিল আর আপনি জানতেও পারেননি। অতীব বুদ্ধিমানও, নিজের বুদ্ধি বলে কোনো না কোনো পথ নিশ্চয়ই খুঁজে বের করবে। আপনার কথা তো আমি অস্বীকারও করতে পারবো না, কিন্তু মাতা পার্বতী, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, গজানন একা নন। দেখুন, কুবেরদেব ওনার সঙ্গ দিচ্ছেন।
আরে বাহ, কুবের দেব তো গাজর দেখে নিজের বাহনের গতি বাড়িয়ে নিল। এটা তো দারুণ উপায়। আমিও কোনো একটা উপায় বার করি। সুরমশাই, মনে থাকে যেন এই লাড্ডুগুলো আমরা খাবো না, কেবল এইগুলো মুশিক মশাইকে দেখাবো। আরে না না, আপনি কি করছেন মুশিক মশাই? যদি লাড্ডু খেতে চান তাহলে এগোতে থাকুন, দাঁড়াবেন না। আপনি নিচে পড়ে গেছেন প্রভু, ক্ষমা করবেন। আপনাকে বিজয় লাভ করানোর জন্য আমি নিজের প্রাণ দিয়ে দেব, কিন্তু কি করব প্রভু, লাড্ডু দেখে তো লোভ সম্বরণ করতে পারলাম না। হ্যাঁ মুশিক মশাই, দোষ আপনার নয়, আমারই। আমি লাড্ডু দেখিয়ে আপনার গতিবেগ বাড়ানোর চেষ্টা করছিলাম। কোনো ব্যাপার না, আবার চেষ্টা করছি। মুশিক মশাই, এইভাবে এই প্রতিযোগিতায় আমরা কি করে বিজয়ী হব? গজানন, দাদা, তুমি এখানে কি করছো? প্রতিযোগিতা ছেড়ে তুমি এখানে কি করছো? এই প্রশ্নই তো আমি তোমাকে করতে এসেছি গজানন। তুমি এখনো এখানে কি করছো? অন্য দেবতাগণ কত দূরে চলে গেছেন, তুমি তো এখনো এক পাও এগোওনি। এ কি মাতা, এতক্ষণ তো আমি এটা ভেবেই প্রসন্ন ছিলাম যে গজানন একা নন, কিন্তু এই দেখুন কুবের দেবও কত আগে এগিয়ে গেলেন, কিন্তু পেছনে পড়ে থাকলেন গজানন। কিন্তু এ কি, কুমার কার্তিকও দেখছি প্রতিযোগিতা ছেড়ে আবার ফিরে এসেছেন। ক্ষমা করবেন মাতা, কিন্তু আপনার সন্তানেরা প্রতিযোগিতা থেকে বাইরে বেরিয়ে এসেছেন, আর আমার তো মনে হচ্ছে কুমার কার্তিক আর গজানন দুজনেই প্রথম পূজ্য হওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। দাদা, তুমি আমার জন্য এখানে আর দাঁড়িও না, যাও গিয়ে বিজয়ী হয়ে এসো। না গজানন, এই প্রতিযোগিতার একজন মুখ্য প্রতিযোগী তো তোমারও হওয়া উচিত, কিন্তু তোমার এই বাহন মুশিকের গতি অত্যন্ত কম, আর এই কারণে আমি তোমাকে ছেড়ে কি করে এগিয়ে যাই? দাদা, এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করছি, ভয় পেয়ে তো আর আমি পিছিয়ে যাচ্ছি না, তাই না? কর্ম করা তো আবশ্যক, কিন্তু আমরা তো তা সামর্থ্য অনুসারেই করতে পারি, তাই না? তুমি দাঁড়িও না দাদা, কারণ যদি তুমি তোমার গতিবেগ বাড়িয়ে দাও তাহলে কেউ তোমায় পরাজিত করতে পারবে না। আরো জোরে ঐরাবত। অন্য দেবতারা তো পৃথিবী পর্যন্ত পৌঁছে গেছেন। সবার প্রথমে তো আমিই আছি, ব্যাস। এই তীর্থস্থানের যাত্রা আমি শীঘ্রই পূর্ণ করব। সূর্যদেব, এই ভুল ধারণায় থাকবেন না যে আপনাদের বেগ অত্যন্ত তীব্র। আপনি নিজেকে খুব তেজস্বী মনে করেন, তাই তো? এবার আমি দেখাবো আপনাকে আমার তেজ, যা শুধু আপনিই নন, আপনার সাথে সাথে বাকি প্রত্যেকেই পুরো চমকে উঠবে।
প্রতিযোগিতায় সবকিছুই দেখতে হয় সূর্যদেব। প্রথম পূজনীয় হয়ে আপনার প্রণাম অবশ্যই স্বীকার করব আমি। মা পিতা দুজনেই আমাদের উপর কত আস্থা রাখেন দাদা, সেই জন্যে তুমি আমার কথা শোনো আর যাও। এমনি তো তুমি জয় হও বা আমি, ব্যাপার তো একই। আমাদের দুজনের মধ্যে পার্থক্য কোথায়? ইন্দ্রদেব তো পবিত্র গঙ্গা মাতার জলে স্নানও করে নিলেন। যতক্ষণে আমি স্নান করব ও প্রভু বিশ্বনাথের দর্শন করে কাশীর যাত্রায় রওনা করবেন। অনেক দেরি করে দিয়েছো আসতে দেবগণ। সমস্ত দেবতা কাশী পর্যন্ত পৌঁছে গেছেন, আর দেবরাজ ইন্দ্র প্রথমে পৌঁছেছেন। খুব ভালো। এখন অবধি আমি সর্বপ্রথম, আর এখন আমার থেকে আর কাউকে এগোতে দেব না আমি। আগে এগো ইরাবত। খুব ভালো। আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করলে আমিও করব না। আমার কাছে বিজয়ী হবার থেকেও আমার পরিবার গুরুত্বপূর্ণ। তুমি অধিক গুরুত্বপূর্ণ গজানন। দাদা, তুমি যদি সত্যি আমায় বিজয়ী হতে দেখতে চাও তাহলে তুমি যাও, গিয়ে বিজয়ের আনন্দ লাভ করো। তুমি বিজয়ী হলেই আমি আনন্দ লাভ করব। দাদা, তোমার জন্য না হলে আমার জন্য তুমি এগো, আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে এসো। ভাগ্য যেন তোমার সঙ্গ দেয়, এটাই আমার কামনা দাদা। যদি আমার স্থানে তুমি থাকতে গজানন, তাহলে আমি অধিক প্রসন্ন হতাম। যদি তুমি বিজয়ী হতে পারতে, তাহলে আমি তা নিজের জয় মনে করতাম। তুমি চিন্তা করো না দাদা, আমি কোনো না কোনো উপায় ভেবে নেব। তুমি যাও।
করবেন না মুশিক মশাই। যেখানে দৃঢ় ইচ্ছা থাকে সেইখানে পথ নিশ্চয়ই পাওয়া যায়। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার থেকে অধিক গুরুত্বপূর্ণ তাতে অংশগ্রহণ করা। এর ফলে আমাদের জীবনে এগিয়ে যাওয়া এবং সমস্যার সম্মুখীন হতে প্রেরণা পাই।